হ্যালো বন্ধুরা, আশা খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে মুরগি হাঁসের বাচ্চার জন্য যে বোর্ডিংয়ের সিস্টেমটা, এই বোর্ডিংয়ের সিস্টেমটা এখন যে শীতকালে যে ঠান্ডা পড়েছে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কি করে এই বোর্ডিংটা কমপ্লিট করাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। তো এই খাওয়ার কারণ কি, অনেকেরই ফোন আসছে যে দাদা ঠান্ডাতে বাচ্চা মরে যাচ্ছে এবং মেন কারণটা কি আমি বুঝতে পারছি না, এইরকম অনেক ক্লেম আসতেছে। আজকে আমি একটা খামারি বাড়িতে ভিজিট করলাম এবং খামারে দেখলাম যে বাচ্চা মর্টালিটি আসার কারণটা কি। তো অবশ্যই যতটা আমি জানি বা চেষ্টা করে যতটা ভালো করা যায় ততটা আমি লক্ষ্য স্থির রেখে আমি কিন্তু বোর্ডিংটা কমপ্লিট করার জন্য একটা সুব্যবস্থা করে আসলাম। তো বন্ধুরা, যাই হোক, আমি ওই দিক দিয়ে যাব না, আপনাদের শুধু বলবো, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্ল্যান শিট, এটা অ্যালুমিনিয়াম প্ল্যান শিট। এই প্ল্যান শিটটা আপনারা বিশেষ করে এই শীতকালে বাচ্চা বোর্ডিংয়ের জন্য ব্যবহার করবেন, বাচ্চার জন্য এই প্ল্যান শিট ব্যবহার করবেন, অন্যথায় কিন্তু বাচ্চার মধ্যে ঠান্ডা লেগে যাবে এবং ঠান্ডা লেগে গেলে কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ রোগ আক্রান্ত হয়ে যাবে। তো রোগ আক্রান্ত হয়ে গেলে কিন্তু মর্টালিটি আসবে। তো বিশেষ করে ঠান্ডার সময় বাচ্চাগুলো যখন দেখবেন যে একত্রিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা 100% শিওর থাকবেন যে বাচ্চাগুলোর মধ্যে সবথেকে যেটা কমিয়ে দেখা যাচ্ছে সেটা হলো ঠান্ডা লাগার কারণে বাচ্চাগুলো কিন্তু রাত্রিবেলা জড়ো হয়ে যায় এবং জড়ো হয়ে যাওয়ার কারণে কিন্তু মর্টালিটি আসে, একটার পর একটা এইভাবে পরপর থাকার কারণে কিন্তু মর্টালিটি চলে আসে। তো বন্ধুরা, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই এমন তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা রাখবেন, অর্থাৎ 30 ডিগ্রি বা 25 ডিগ্রি থেকে উপর, 30 ডিগ্রি থেকে নিচে এর মধ্যে তাপমাত্রা যেন স্থির থাকে আপনার বোর্ডিংয়ের রুমে যদি এই তাপমাত্রাটা স্থির রাখতে পারেন তবেই কিন্তু আপনারা বোর্ডিংটা কমপ্লিট করতে পারবেন বা বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অ্যালুমিনিয়াম শিটটা ব্যবহার করেছি বা প্লেন শিট বলা হয় এটাকে। তো এটা ব্যবহার করার কারণে কিন্তু অনেকটাই বাচ্চার যে মর্টালিটি আসে সে মর্টালিটি কিন্তু কেটে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে ব্যবস্থা করে বাচ্চার বোর্ডিং কমপ্লিট করতে পারবেন এবং শীতকালে হাঁসের বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন। তো বিষয় হলো এটাই যে আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা নিতে চান, উন্নত মানের হাঁস এবং মুরগির বাচ্চা আমাদের খামার থেকে আপনারা পাবেন। তো আপনারা চাইলে কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন। তো আমরা কিন্তু জিরো থেকে নিয়ে শুরু করে বোর্ডিং কমপ্লিট করা অবধি হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে হাঁসের বাচ্চা বোর্ডিং কমপ্লিট করে নিতে পারেন। এই বাচ্চাগুলো দেখতেছেন, এগুলোর বয়স চলছে আজকে 1 দিন এবং অন্য যে বোর্ডিং রুমগুলো দেখাইলাম সেগুলো কতগুলো আছে 8 দিন 9 দিন, কতগুলো আছে 5 দিন 6 দিন। তো আপনারা চাইলে কিন্তু বোর্ডিং কমপ্লিট করাও বাচ্চা নিতে পারেন। তো বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8745059768 এবং আমাদের ঠিকানা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু সেখান থেকে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।